2019 সালে সাকিব আল হাসানের নেতৃত্বে আন্দোলন করেন ক্রিকেটাররা। সে সময় বিদ্রোহী ক্রিকেটাররা বিসিবির কাছে 11টি দাবি জানিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল খেলোয়াড়দের স্বার্থে কাজ করা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন। কিন্তু 2003 সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে কখনোই কোনো নির্বাচন হয়নি। কমিটি তৈরি করা হয়েছে সিলেকশনের মাধ্যমে। ক্রিকেটারদের চাওয়া অবশেষে পূরণ হচ্ছে। 4 সেপ্টেম্বর হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। এ নিয়ে বেশ সরগরম ক্রিকেটাঙ্গন। তবে নির্বাচনের সেই আমেজ নেই, কারণ 11 পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মাত্র একটি পদে। সেটি কমিটির সর্বোচ্চ পদ সভাপতি। বাকি 10 পদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেসবে হচ্ছে না নির্বাচন। একক প্রার্থী হিসেবে সিনিয়র সহসভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সহসভাপতি হবেন বর্তমানের নুরুল হাসান সোহান। অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। এই নির্বাচনে কারা ভোট দিতে পারবেন, সংগঠনটি নিয়ে নির্বাচিত হওয়াদের পরিকল্পনাই বা কি? কোয়াব এমন একটা জায়গা আমার কাছে মনে হয় যে অনেক সোশ্যাল ওয়ার্ক করতে পারে। বাংলাদেশের আপনি নাম্বার 1 আপনি জানেন যে ইভেন্ট হচ্ছে স্পোর্টস এবং ক্রিকেট। তো এখানে অনেক ব্র্যান্ডেড প্লেয়ার আছে। বিগত দিনগুলোতে আপনি যদি দেখেন কত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, এই ব্র্যান্ডেড প্লেয়ারগুলোকে কাউকে কিন্তু কোনোভাবেই আপনি সম্পৃক্ত করতে পারেন না কোয়াবের সাথে, যে না তাদেরকে দিয়ে বিভিন্ন চ্যারিটি ইউজ করা, বিভিন্ন জায়গায় ফান্ড রাইজ করে বিভিন্ন সময় দান করা, সমাজের পাশে থাকা। প্রথম বছর যেহেতু ভোট হতে যাচ্ছে, এটা সত্যি খুবই আনন্দের ব্যাপার। তো এই ভোটটা শুধুমাত্র আমি যতদূর জানি যে ফার্স্ট ক্লাস প্লেয়ার, কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার এবং ন্যাশনাল টিমের প্লেয়ার, মানে ন্যাশনাল টিমের প্লেয়ার, যারা প্রাক্তন ন্যাশনাল টিমের প্লেয়ার এবং কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার, লিমিটেড ভোটিং সিস্টেম করা হয়েছে। কোয়াব নির্বাচনের সভাপতি পদের জন্যই শুধু ভোট হবে, যেখানে লড়বেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ আর মোহাম্মদ মিঠুন। সভাপতি হলে প্রতিষ্ঠানটির জন্য কি করবেন সেটা জানিয়েছেন সেলিম শাহেদ। অ্যাডহক কমিটি 6 মাস চালালাম। মেইন পারপাস ছিল আমাদের মানে খুঁটিটা স্ট্রং করা, স্পেশালি ধরুন ক্রিকেট থেকে যার এজ 35 বা 38 হোয়াটএভার এই যে সে যখন রিটায়ার করে, তার যদি অল্টারনেট ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা স্কোপ ক্রিয়েট করে দেওয়া, যাতে ফিউচারে যারাই আসে, আজকে হোক 5 বছর পরে হোক, গ্র্যাজুয়ালি যাতে আমরা একটা অবস্থায় নিতে পারি ইন রিয়েল সেন্স অফ ওয়েলফেয়ার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 4 সেপ্টেম্বর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত হবে ভোট। নির্বাচন আয়োজনের দায়িত্ব যাদের কাঁধে, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই জায়গায় অলমোস্ট 10 জন কিন্তু ইলেক্টেড হয়ে গেছে, কারণ এখানে খালি প্রেসিডেন্ট পদটাই খালি ইলেকশন হবে। আমরা আশা করছি যে আমাদের 4 তারিখে ইলেকশনে সবাই পার্টিসিপেট করবে। এখন পর্যন্ত ভোটার লিস্ট তৈরি হয়েছে, যেখানে 212 জন অলরেডি রেজিস্ট্রেশন করেছে। কোয়াব নির্বাচনের ভোটার হিসেবে 212 জন নিবন্ধন করেছেন।